নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও শুরু করছি। এই গরমে কাঁচা আমের টকটক মিষ্টি মিষ্টি চাটনি খেতে বেশ ভালো লাগে, তাই কাঁচা আমের চাটনি করব আর লাউ শাক পোস্ত করব। আর আপনাদের দাদা বাজার গেছে, বাজার থেকে যে মাছ নিয়ে আসবে সেই মাছের একটা দারুণ রেসিপি থাকবে। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তিনটে রান্না, জমজমাটি রান্না হবে, গরমের উপযুক্ত রান্না। এই যে কাস্তে নিয়ে বেরিয়েছি, লাউ শাক কাটবো। এই দেখুন বন্ধুরা, কত লাউ শাক হয়েছে, ডগগুলো সব এদিকেই ঝুলছে। এখান থেকে কয়েকটা লাউ শাকের ডগ কেটে নেব। আপনারা লাউ শাক তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার পোস্ত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। জড়িয়ে গেছে। লাউ শাক পোস্তর জন্য এরকম নরম নরম লাউ শাক খেতে হবে, তবেই ভালো লাগবে। এই একটা ভালো ডগ পেয়েছি। তিনটে ডগ হয়ে গেছে, আর একটা ডগ নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে। বাগান থেকে লাউ শাক কেটে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আর আপনাদের দাদা বাজার থেকে আজকে এই দেখুন একদম টাটকা বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। পপি কিচেনে বেশ কয়েকদিন ধরে বড় বড় মাছ রান্না হচ্ছে, তো মাঝে মাঝে কিন্তু এইরকম সাইজের বাটা মাছ বলুন, এরকম সাইজের যে আরও অন্যান্য মাছ পায়, সেগুলো খেতে বেশ ভালো লাগে। আজকে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আজকে বাটা মাছগুলো বড় বড়ই আছে। এই বাটা মাছগুলোর ওজন 1 কিলো আছে। অনেক বাটা মাছ হয়েছে আজকে। এই রকম সাইজের বাটা মাছ ঝাল বলুন, ভাজা বলুন, টক বলুন, সবই কিন্তু খেতে ভালো লাগে। আর এই দানিটায় তো বড় বড় মাছ হচ্ছে। হ্যাঁ, আজকে যাই হোক বাটা মাছ পেয়েছে, খেতে খুব ভালো লাগে। আজকে যেহেতু আম দিয়ে চাটনি করব, তাই ভাবলাম বাটা মাছের ঝাল করি। হ্যাঁ, সরষে পোস্ত দিয়ে। এই যে একদম নরম লাউ শাক, এই লাউ শাক দিয়ে কিন্তু পোস্ত দিয়ে খেতে খুব ভালো লাগবে। দিদি, বাটা মাছ বাছা শুরু করে দিলাম। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি লাউ শাক কেটে নাও, বেছে নি, তারপর তোমার কেটে দেবো। দেখছো কিরকম টাটকা বাটা মাছগুলো, সকালবেলারই ধরা। বেশ গরম গরম ভাত হবে আর বাটা মাছ ভাজা। একটা মাছ বাছা হয়ে গেল। দিদিদের গাছে আম ধরেছে এখনো? হ্যাঁ, ধরেছে তো। ছোট 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 ছোট, একটু বড় হোক। আমাদেরও গাছে আম ধরেছে, কিন্তু অনেক ছোট ছোট, এখনো বড় তো অনেক বাকি। এই যে কাঁচা আম কিনে নিয়ে এসছি, আজকে চাটনি করবো বলে। দাদু দেখবে চাটনির নাম শুনে কি করে। হলে বাস। এই যে এই ডাঁটাগুলো খেতে যা লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। হ্যালো, গুড মর্নিং টুকটুকির মা। কি আছো গো? সকাল সকাল যে করে গুড মর্নিং। আর বন্ধুগণ, এই যে বাটা মাছটা, এ কত খেতে ভালো লাগে জানো? বাটা মাছ ভাজা খেতে ভারী মজা। দাদু এসে শুধু টুকটুকির মানে গুড মর্নিং বলবো, আমি আছি, সব বন্ধুরা আছে, সবাইকেই বলা হলো, শুধু গুড মর্নিং মানে সকলেই আছে। না তুমি টুকটুকির মা বলছো? ওহো, ও বাবা, আমার পাশেই বসলে, কোথা ছোলা বাটা আছে সেখানে যে বসবেন না। থালা বাটা সব দেখে এলাম, থালা তুলে এলাম। তুমি কি দেখতে পাওনি টুকটুকির মা? তো ওইখানেই তো বসবে। তোমার মুখটা, আরে ই যন্ত্রটা আবার কোথা থেকে পেয়ে গেল রে? কি এই যে রে, হয় ওটা ঠিক আছে। হ্যাঁ। আমার দিকে ম্যাঙ্গো। আমার ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো ইংলিশ। টু হাম, মানে দুটো আম খাবো আমি, হামে টু হাম। আমার সব লাউ শাক বাছা হয়ে গেল। দাও। এই বাটা মাছগুলোকে অনেকে শোলা বাটা বলে। আরে মাছ বেছে বেছে যা লাইন দিয়েছে নয়, এ তো মনে হচ্ছে যে ব্রিগেডে মিটিং করতে যাচ্ছে সব লাইন দিয়ে। হ্যাঁ, মিটিং এই যাচ্ছে তো। বাটা মাছ ভাজা এমনিতে চচ্চড়ি খেয়ে নেবো, ভালো লাগে ভাজা হতে হতে। তাই খাবে? তারপরে ঝাল হবে। সব মাছ বাছা হয়ে গেল। যাবো আর আসবো মাছগুলো ধুয়ে নিয়ে।
দাদু চুপ করে বসে থাকো। আমিও বটিগুলো ধুয়ে নিয়ে চলে আসছি একবারে। সকালে কি খেয়েছো? পান্তা না মুড়ি নাকি? পান্তা। দেখ পান্তা খেতে এখন সবচেয়ে ভালো। আমার দুপুর পর্যন্ত পেট ভর্তি থাকে। হ্যাঁ। চাটনির জন্য এবার কাঁচা আমগুলো কেটে নেবো। কাঁচা আম ছাড়াইও নি, গোটা ছোল সমেত দেবে। ঝোল সমেত? হ্যাঁ। না না, ছাড়িয়ে দিই। আজকে আগে উনানটা ধরিয়ে তেল গরম বসিয়ে দেবো, তারপর মাছে লবণ হলুদ মাখাবো। হ্যাঁ, জয় বোম্বা। সর্ষের তেল, এবার মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ, দাদু না জিভ দিয়ে জল এসছে। না গো, আমার তবু না বলছো? না, টক টক। আমি খেয়ে নিই। খাও, টক তো। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। ওদিকে তেলও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। যা মাছ আছে দুবারেও আজকে ভাজা হবে না। লাউ শাক পোস্তর জন্য পোস্তটা আগে বেটে নেব। পোস্ত, বন্ধুগণ, আমরা বসে আছি অপেক্ষায়, মাছ ভাজা হচ্ছে, হলে খাবো। বাটা মাছ ভাজা, বাটা মাছ ভাজা খেতে মজা। ও দাদু, তোমার যখন বিয়ে হয়েছিল শ্বশুর বাড়ির জোর ছাড়াতে গেছিল, বাটা মাছ ভাজা খাইছিলে তো? জামাইয়ের পাতে কিন্তু দিতেই হয় বাটা মাছ ভাজা, কাতলা মাছের মাথা। দাদুর শ্বশুর বাড়িতে মাথা। বিশাল বড় পুকুর ছিল। হ্যাঁ, মাথা। এখান দিয়ে মাছ ধরে না। দাদুকে খাই। মাছের মাথা একটা দিয়েছিল বিয়ের সময় বটে, এখন মনে আছে, এটাই বড় মাথা। মাছের মাছ দিয়েছিল। পোস্তর সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নেব। বাটা মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। আবারও ভালো করে বাটা মাছগুলো ভেজে নেব। এবার মাছের ঝালের জন্য বাটবো সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা। যা আছে একবারে দিয়ে দেবো। দাদুকে 2 পিস দিলাম। দাদু না খেতে পারে টুকটুকির মাকে 1 পিস দিও। না না, দাদু ঠিক খেয়ে নিল। না না, টুকটুকি মাকেটটা একটু দেবো। বাটা মাছ ভাজা দুটো আমি খাবো, একেবারে ক্যারকেরে ভাবে তাই পেয়েছি। দুটো বন্ধুগণ দেখুন, দুটো, এক দু হাতে দুটো ধরেছে, দুটো। সব মাছ ভাজা হয়ে গেল। ফোড়নে দেব কালো জিরে, টমেটো কুচি, টমেটোগুলো একটু গলে গলে গেছে। এবার সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু জল দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব। দাদুর মাছ ভাজা খাওয়া শেষ হয়ে গেল, এদিকে মাছ রান্নার জন্য মশলাও কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দেব। জল, রান্না তো হয়ে এলো, ঝোলটা একটু ফুটার অপেক্ষায়। মাছ দিয়েই নামিয়ে নেব। এক থালা ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেবো এবার। বাটা মাছ রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব।
লাউ শাক রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। লাউ শাক কিন্তু কম বেশি প্রত্যেকেই খেতে খুব ভালোবাসে, কিন্তু শুধু পোস্ত দিয়ে রান্না করে খেতে সব থেকে বেশি ভালো লাগে। লবণ, সামান্য একটু হলুদ দেব। হ্যালো, মনে হয় কি জানিস, হ্যাঁ, যে কখন সন্ধ্যা হবে, রাত হবে, আমি এসে পরীক্ষা দেখবো। তোমাকে ঘর যেতে কে বলে? তুমি থাকবে টাটা করে দে দে। লবণ হলুদ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে শাক কত কমে গেল, আর শাক থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। শাক থেকে যা জল বেরিয়েছে, এই জলেই শাক ভালো করে সেদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে রেখে দিই। চাপা খুলে দেখি সবকিছু সেদ্ধ হলো কিনা। শাক আর ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর দিয়ে এটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব লাউ শাকের সঙ্গে। এই দেখুন লাউ শাকে কি সুন্দর পোস্ত বাটাটা লেগে রয়েছে। খেতে দুর্দান্ত স্বাদ হবে কিন্তু। হ্যালো বন্ধুগণ, আমার প্রিয় জিনিসটা এইবার রান্না হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এবার তেল গরম তো হয়ে গেল, সর্ষে ফোড়ন দেব। কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। তেলে একটু আমগুলো হালকা করে নেড়ে দেব। এবার ওপর দিয়ে চিনি দিয়ে দেব। চিনি, আরে এ কি জেলির মতো হবে নাকি? হ্যাঁ, আজকে আমের চাটনিটা টক মিষ্টি জেলির মতো করব। ধীরে ধীরে চিনিগুলো গলা শুরু হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব। জল, পরিমাণ মতো লবণ। একটু ভালো করে ফুটিয়ে নিলে আমগুলো গলে যাবে, তখনই জেলির মতো হয়ে যাবে। খুব ভালো করে ফুটে গেছে। আমগুলো একটু ভেঙে দেবো খুন্তি দিয়ে। আমের চাটনি তো হয়ে এলো। সব শেষে এই যে এক টুকরো লেবু নিয়েছি, একটু লেবু রস দিয়ে দেবো। আমের টক আর লেবু রসের টক একসঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। লেবু রস, টক টক মিষ্টি আমের চাটনি হয়ে গেল। এই যে লাউ শাক পোস্ত, তার সঙ্গে এই যে বাটা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে একদম মাখো মাখো করে করেছি। গ্রেভিটা বেশ ভালোই হয়েছে। আর এখানে আছে আমের চাটনি। আজকে তোমার দাদু খুব খুশি। চাটনি দিয়ে দাদু ভাত সাজিয়ে দেবে। দাদু খাওয়া শুরু করো, চাটনিটা একটু পরে দেবো। হ্যাঁ, আজকে চাটনি খাবে দাদু। হ্যাঁ, এই যে লাউ শাক পোস্ত দিয়ে প্রথমে ভাত খাবো। এই যে ডাঁটা, এই যে ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, কি সুন্দর স্বাদ। লাউ শাক পোস্তটা খুব ভালো লেগেছে। যা দিল শেষ হয়ে গেছে, আবার নেবো। লাউ শাক রান্না করলে আর কি প্রত্যেক দিনই যদি রান্না হয় প্রত্যেক দিনই খাবে, কেউ না বলবেন। এই সময় খুব ভালো লাগে এই লাউ শাকের এত স্বাদ। ডাটা। মাছের মধ্যে এই বাটা মাছটাই খুব সুস্বাদু লাগে। বিশেষ করে এই সময়টা গরম পড়ে তো, আর বাটা মাছগুলো উপরে জলে ভাসতে থাকে, খেতেও ভালো লাগে। আমি গোটাই খাবো। কাকিমা গোটা বাটা মাছটা কামড়ে কামড়ে খাচ্ছে। বাটা মাছ গোটাই খাওয়া হয়ে যাবে। হেভি স্বাদ, পিঠে ঝাল হয়েছে খড়খড়া। পপির হাতে ঝাল আর ঝোল একদম ফাটাফাটি হয়, তাও আবার বাটা মাছ করেছে। বাটা মাছের স্বাদটা হেভি। দে এবার চাটনি দে রে, এবার চাটনি দে। চাটনি দিয়ে দাও, শেষ পাতে চাটনি। হ্যাঁ, লাস্ট পাতে চান হয়ে।
চাটনিটা একটু খেয়ে দেখি। টক মিষ্টি চাটনিটা মুখের স্বাদটা বদলে দিল দিদি। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।